নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 5:30 মতো। তো আমি এখন সন্ধ্যা দিতে যাব। আসলে দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু বিছানায় গড়াগড়ি দিই, তো কম্বলটা ছাড়িয়ে নিয়েই শুয়ে বসে থাকি। তো শুয়েছিলাম, তো ভাবলাম এই যে কম্বলটা ভাঁজ করে একটু বিছানাটা গুছিয়ে নিই, তারপরে চেঞ্জ করে যাব সন্ধ্যা দিতে। আসলে দুপুর থেকেই তো কম্বলের মধ্যেই ছিলাম, মানে খেয়ে দিয়ে ওঠার পর থেকে। তো যেই কম্বলের থেকে বেরিয়েছি এত ঠান্ডা দিচ্ছিল, তাই ভাবলাম সোয়েটারটা গায়ে দিয়েই নিই, কারণ ভীষণ ঠান্ডা লাগছে, জানি না কেন। আর আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। দিনের বেলাটা কিন্তু ছাদে প্রচন্ড রোদ থাকে, আমাদের ঘরে সেইভাবে রোদটা ঢুকতে পাই না, কারণ আপনাদেরকে বলেইছি আমাদের চারিপাশে এত বড় বড় বিল্ডিং রয়েছে, যার জন্য রোদ ঢোকার সেরকম একটা স্কোপ নেই। মানে রোদ পেতে গেলে ছাদেই যেতে হয়। তবে ছাদেও আবার বেশিক্ষণ বসে থাকা যায় না, কারণ এখন কিন্তু রোদের তাপটা বড্ড বেশি। মানে দিনের বেলাটাই এত রোদের তাপ হয়, আপনি আধা ঘন্টা বসে থাকতে পারবেন না, মনে হবে কি গা হাত পা একেবারে পুড়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি সন্ধ্যা দিতে। আর এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো চলুন সন্ধ্যা দিয়ে যাব রাতের খাবার করতে। রাতের খাবার বলতে এখন তো ওই রুটিটাই বাকি রয়েছে। তো রুটি করব আর তার সঙ্গে মিষ্টি কিছু খাবার করব। তো এদিকে আজকে ভাবছি একটু দুধ দিয়ে সুজির হালুয়া মতো করব। তো এই যে আজকে 11-র যে মাল্টিকুক কেটেলটা রয়েছে, তো এর মধ্যেই করব। প্রথমে সুজিটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে ঘি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে আমি সুজিটাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে তারপরে দুধটাকে বয়েল করে নেব, কারণ সেই ঘোষ কাকু দুপুরবেলায় দুধ দিয়ে গিয়েছিল, সেই দুধটা এখনো জাল দেওয়া হয়নি। তো একেবারে আমি এই মাল্টিকুক কেটেলটার মধ্যেই দুধটাও গরম করে নেব। তো এই যে ফ্রিজ থেকে দুধটা বের করে গরম বসিয়ে দিয়েছি, আর ওদিকে সুজিটাকে তো ভেজে আমি সাইডে রেখেই দিয়েছি। তো দুধটা একটু বয়েল হয়ে যাক, তারপরে সুজিটাকে অ্যাড করে দেবো। এদিকে আমার দুধ বয়েল হয়ে গেছে, সুজিটাও অ্যাড করে দিচ্ছি। তো এদিকে আমার সুজির হালুয়া প্রায় হয়েই গেছে, আমি চিনিও দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার একদম পুরো কমপ্লিট। তো এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, পাওয়ারটা বন্ধ করে দেবো। আমার এদিকে এই দেখুন কি সুন্দর সুজির হালুয়া হয়ে গেছে, খুব চটজলদি হয়ে যায়। যে কোনো রান্না আপনারা এর মধ্যে অনায়াসে করতে পারবেন। খুব ইউজফুল একটি প্রোডাক্ট। আপনাদের যদি ভালো লাগে আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো আপনারা ওখান থেকে বাই করতে পারেন। তো ওদিকে আমার সুজি হয়ে গেছে, আর এদিকে এই যে রিফাইন্ড অয়েল, মানে আমরা তো রিফাইন্ড অয়েল সেরকম একটা খাই না, আমরা বেশিরভাগ রান্নাতে আমরা মাস্টার্ড অয়েলই খাই, সবসময়ই খাই। কারণ যে কোনো রিফাইন্ড জিনিস কোনো কিছুই ভালো হয় না, মানে খাঁটি না আর কি বলতে পারেন। তো আমি এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল, আমরা সাদা তেল হিসেবে এই রাইস ব্র্যান্ড অয়েলটাই খাই। কারণ সর্ষের তেল দিয়ে দেখবেন লুচি পরোটা এগুলো তো সেভাবে খাওয়া যায় না। তো সেই জন্য রাইস ব্র্যান্ড অয়েলটাই নিয়ে আসি, মানে ভাজা টাজা বা কিছু বড়া টড়া করার জন্য। আর তাছাড়া এমনি আমরা ঘরের যে রান্নাগুলো, দৈনন্দিন যে রান্নাগুলো হয়, তো সেগুলো আমরা সর্ষের তেল দিয়েই রান্না করি। আর এদিকে একটি ময়দার প্যাকেট নিয়ে এসেছিল, তো সেটাও কন্টেনারে ঢেলে রেখে দিলাম। আসলে ময়দাটা আমাদের সেইভাবে খাওয়া হয় না, তবে ইচ্ছা আছে সামনে একদিন কড়াইশুঁটির কচুরি করব, তো সেই জন্য ময়দার প্যাকেট আনতে বলেছিলাম। তো এনেছিল, তো সেটাই রেখে দিলাম ঢেলে। আর এদিকে আটা বের করে নিচ্ছি, কারণ রাতের খাবারের রুটি করব আজকে, আপনাদেরকে তো এর আগেই বললাম। তো এই যে 4 কাপ আটা নেব। আমাদের 4 কাপ আটা নিলে অনেক কটা, প্রায় 12টা মতো রুটি হয়। ছোট ছোট রুটি, আমরা খুব বেশি বড় রুটি খাই না। আর আমার রুটিগুলো না ভীষণ পাতলা হয়। তো মানে আমি 3টে খাবো, বাবু 3টে খাবে, আর বিজয় 4টে, কোনো কোনো দিন 5টাও খায়। তো এই হচ্ছে আমাদের রুটির কোটা। কোনো কোনো দিন আবার আমি 1টা কি 2টো রুটি খেয়েও শুয়ে পড়ি, ঠিক নেই, যেদিন যেরকম খিদের ওপর ডিপেন্ড করে আমি কটা রুটি খাবো। হায়েস্ট 3টে, তার বেশি খেতে পারি না। তো 2টো কি 3টে, তার বেশি খাইও না। আর 1টা 2টো রুটি যদি বেঁচে যায় সেটা আমার পক্ষে বেশি ভালো হয়, কারণ পরের দিনকে চা দিয়ে খাওয়া হয়ে যায়। আর আমার চা দিয়ে রুটি খেতে তো দুর্দান্ত লাগে, আপনাদেরকে তো বলি। রুটি থাকলেই আমি চা করবই করবো, আর চা দিয়ে খাবো। গরম গরম রুটিও কিন্তু চা দিয়ে, দুধ চা দিয়ে খেতে খুব ভালো লাগে। দুধ চা দিয়েই খাই, ভীষণ ভালো লাগে খেতে। এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দাস দিদিভাই কমেন্ট করেছে, হাই মাম্পি, আমায় কি ভুলে গেছো? না দিদিভাই, একদমই ভুলিনি। তবে হ্যাঁ, আমি কদিন মন খারাপ করেছিলাম যে প্রিয়াঙ্কা দিদিভাই তো আগে আমার সব ভিডিওতেই কমেন্ট করতো, লাস্ট অনেক কটা দিন ধরে কেন কমেন্ট করছে না, এখন কি ভিডিও দেখে না? তো সেটাই ভাবছিলাম। যাই হোক, ভোলার তো প্রশ্নই আসে না। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি আমার কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, যদি কমেন্ট করে বলেন তাহলে আমার সুবিধা হয়, কারণ আমি বাড়ির বাইরে বেরোলে সেরকম একটা ভিডিও তো বানাই না।
তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানাবো। তবে আমি খেয়াল করে দেখেছি ঘরের ভেতরকার ভিডিওগুলোই আপনারা বেশি পছন্দ করেন। তো দিদিভাই মানে প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে, আমার তো তোমার ঘরকন্নার কাজ দেখিয়ে যে ভ্লগ বানাও সেটাই খুব পছন্দ হয়। আমি তো ছাপোষা সংসারী মানুষ, তাই হয়তো নিজের সংসার ধর্মের সাথে অন্যের সংসারী কাজ দেখতেই বেশি ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমরা এতটাই সংসারী আর সংসারকে আমরা এতটাই ভালোবাসি, মানে সত্যি বলতে কি কেউ কোনো কিছু করলে দেখবেন যার যে জিনিসের প্রতি রুচি বেশি, তো সে সেই জিনিসটাই দেখতে শুনতে করতে পছন্দ করে। যারা দেখবে সংসারী হয় আমার মনে হয় তারাই বেশি ব্লগ দেখে। ব্লগ কিন্তু সবাই দেখে না, অ্যাকচুয়ালি যারা হাউসওয়াইফ, যারা খুব গুছিয়ে সংসার করতে পছন্দ করে বা ঘরের কাজ করতে পছন্দ করে তারাই মনে হয় দেখে, আমিও সেটাই মনে করি। আর ইভেন আমিও আগে কিন্তু, আমি যখন ব্লগ বানাতাম না আমিও কিন্তু তাদের ব্লগ দেখতাম। কারণ দেখবেন ওই যে ইটিং শো গুলো দেখলে যেমন আমাদের অ্যাপেটাইটিস বাড়ে, মানে আমাদের খিদে বাড়ে, ঠিক মানে অন্যের কাজ দেখলে বা অন্যের কাজের ধরন দেখলে দেখবে নিজেদেরও কাজের প্রতি অনেকটা এনার্জি পাওয়া যায়। এর আগের ভিডিওতে পায়েল দিদিভাই কমেন্ট করেছে, কি যে ভালো লাগে মাম্পি তোমার ভিডিও, বলে বোঝাতে পারবো না। তোমার সাথে সামনাসামনি দেখা করার খুব ইচ্ছা রইল। অবশ্যই দিদি ভাই, কোনো একদিন সুযোগ পেলে তো অবশ্যই তোমাদের সবার সঙ্গে আমার দেখা করার ভীষণ ইচ্ছা রয়েছে। যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছে ওপার থেকে, মানে ক্যামেরার ওপার থেকে, তো তাদের সঙ্গে অবশ্যই আমার দেখা করার অনেক বেশি ইচ্ছা রয়েছে। সুযোগ পেলে সবার সঙ্গে দেখা করব। আর আমার অনেক ভালোবাসা দেবার, খুব ভালো থাকবে। এর আগের ভিডিওতে রানুদি কমেন্ট করেছে, মাম্পি তোমরা যে জায়গায় পিকনিক করতে গিয়েছিলে সেই জায়গাটা কি নাম, কৃষ্ণনগরের কোন জায়গায়? তো দিদি ভাই ওটা হচ্ছে কৃষ্ণনগর গোয়ালদার টেকনো স্কুলটার থেকে আরেকটু আগিয়ে যে কারোর একজনের বাগান হয়তো, তো ওটা পিকনিক স্পট মতোই বানিয়ে রেখেছে, ওখানে ওরা ভাড়া দেয়, মানে যদিও ওখানে পে করে তারপরেই ঢুকতে হয়। তো যাই হোক, খুব সুন্দর জায়গা, তোমরা যদি কৃষ্ণনগরের আশেপাশে থাকো তাহলে অবশ্যই যেতে পারো। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রুটিগুলো সবই ভাজা হয়ে গেছে। তো আজকে আর কোনো তরকারি করব না, কারণ দুপুরে রাতের রুটি খাওয়ার জন্য তরকারি বানিয়ে রেখেছিলাম। আজকে সবার কমেন্ট পড়ে উঠতে পারিনি এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে, তবে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব, প্লিজ কিছু মনে করবেন না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এখন আমরা খেতে বসবো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।